একের পর এক সুযোগ পাচ্ছেন, প্রতিবারই ব্যর্থ হচ্ছেন। অভিষেক শর্মা রাতারাতি বনে গেছেন দলের বোঝা। নায়ক হয়ে বিশ্বকাপে পা রাখা অভিষেক এখন খলনায়ক। তবে প্রশ্ন হচ্ছে, ফাইনালে কি সুযোগ পাবেন অভিষেক? প্রথম 3 ম্যাচের 3টিতেই শূন্য, 7 ম্যাচে 89 রান, গড় 12, স্ট্রাইক রেট 130। বড় মঞ্চে একজন ওপেনারের কাছ থেকে আসায় এমন বিবর্ণ পারফরমেন্স দলের ভরাডুবিতে কেবল অবদান হতে পারে, সেটাই করে গেছেন অভিষেক। গুরুত্বপূর্ণ ম্যাচে প্রতিবারের শুরুতে দলকে বিপাকে ফেলেছেন। প্রতিপক্ষের জন্য তার উইকেট শুরুতেই বরাদ্দ থাকতো। শুরুর দিকে সৃষ্ট চাপটা সামলাতে হয়েছে বাকিদের। যদিও শক্তিশালী ব্যাটিং অর্ডার থাকায় খুব বেশি ক্ষতি হয়নি। তবে এখানেই বড় প্রশ্ন, বেঞ্চেও যে যথেষ্ট বিকল্প আছে, তবে শক্তিশালী দলে কেন দুর্বল একজনকে প্রতিনিয়ত সুযোগ দেওয়া হচ্ছে? মূলত একটা বিশ্বাস থেকেই সুযোগ পেয়েছেন। এক ম্যাচে দাঁড়িয়ে গেলে যে চুরমার হবে প্রতিপক্ষ, তবে সেই দাঁড়ানোটা আর এখনো পর্যন্ত হয়নি। বাকি আছে একটা ম্যাচ, সেখানে নিশ্চয়ই তাকে নিয়ে আর ঝুঁকি নিতে চাইবে না ম্যানেজমেন্ট। এখন প্রশ্নটা দাঁড়াচ্ছে, তবে তার জায়গায় ফিরবে কে? ভারতের কাছে সবচেয়ে বিকল্প এই মুহূর্তে রিঙ্কু সিং। এতে করে ফিনিশিং রোলে শক্তি বাড়বে, আর ওপেনিংটা সামলাবেন সঞ্জু স্যামসন এবং ঈশান কিষান। সেক্ষেত্রে ব্যাটিং অর্ডারে বাকি সবাই এক ধাপ এগোবে। এখন দেখার বিষয়, টিম ম্যানেজমেন্ট আসলে কি চিন্তা করে। শেষবার কি বাজি ধরবে অভিষেকের ওপর, নাকি বসিয়ে দেওয়া হবে বেঞ্চে?